হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ফ্রেন্ডস, আপনাদের সকলকেই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। ফ্রেন্ডস, আজ আমি আপনাদের থাঙ্কাবলের সাথে পরিচয় করিয়ে দিতে চলছি। তো ফ্রেন্ডস, আপনারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওতে লাইক করুন এবং কমেন্ট করে জানান যে কেমন হয়েছে। আর যদি আমার আগের ভিডিওগুলো এখনও না দেখে থাকেন তাহলে অবশ্যই গিয়ে আমাদের আগের ভিডিওগুলো দেখে আসুন, নাহলে কিন্তু এই ভিডিওর কিছুই বুঝতে পারবেন না। তো চলুন আর কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। ফ্রেন্ডস, আপনারা আপনাদের কম্পিউটার স্ক্রিনে পছন্দের একটি ব্রাউজার ওপেন করে নেওয়ার পরে আপনারা আপনাদের ব্রাউজারের সার্চ বারে থাঙ্কাবল লিখে সার্চ করবেন। THUNKBLE থাঙ্কাবল লিখে সার্চ করার পরে আপনাদের সামনে যে এই যে প্রথম লিঙ্কটি শো করবে সেখানে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদের সামনে শো করবে থাঙ্কাবলের যে মেইন যে অফিসিয়াল ওয়েবসাইটটি সেটির ফার্স্ট স্ক্রিনটি। তো ফ্রেন্ডস, আমাদের এই থাঙ্কাবলের সাথে ইন্ট্রোডিউস করার আগে আমাদের জানতে হবে যে এই থাঙ্কাবলটা আসলে কি, এটা দিয়ে আমরা কি করতে পারবো। তো ফ্রেন্ডস, থাঙ্কাবলকে যদি সহজভাবে বলা হয় থাঙ্কাবলটা আসলে কি, ফ্রেন্ডস, থাঙ্কাবলের সাহায্যে আমরা অ্যান্ড্রয়েড ওএস কিংবা iOS এর জন্য অ্যাপস বিল্ড করতে পারবো। সহজ কথায় আমরা আমাদের যে ফোনগুলো আছে সেই ফোনগুলোর জন্য অ্যাপস বিল্ড করতে পারবো, কিন্তু আমরা আমাদের পিসি যে আছে উইন্ডোজ অপারেটিং সিস্টেম বা অন্যান্য যে অপারেটিং সিস্টেমগুলো এগুলোর জন্য কিন্তু আমরা অ্যাপস বিল্ড করতে পারবো না। আর সবচেয়ে মজার ব্যাপার হলো যে আমরা এই থাঙ্কাবলের সাহায্যে আমরা স্ক্র্যাচে যে শিখেছিলাম ব্লক বেসড ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ, তো এই ব্লক বেসড ভিজুয়াল ল্যাঙ্গুয়েজের সাহায্যেই কিন্তু আমরা এই থাঙ্কাবলে অ্যাপসগুলো বিল্ড করতে পারবো। তো ফ্রেন্ডস, এরপরে চলুন আমরা এই থাঙ্কাবলের সাথে একটু পরিচয় করে নেওয়া যাক। তো থাঙ্কাবলের সাথে যদি প্রথমেই পরিচয় করতে চাই, আমাদের থাঙ্কাবলের কিন্তু অনেকগুলো ভার্সন আছে। তো ফ্রেন্ডস, আমরা শেখার সুবিধার্থে আমরা আপাতত থাঙ্কাবলের যে ফ্রি ভার্সনটি আছে সেটি আমরা এখন ইউজ করছি। আপনারা যদি কেউ চান যে আমরা অন্যান্য ভার্সনগুলো ইউজ করব, তাহলে আপনারা সেগুলো করতে পারেন। আপনারা যদি সেগুলো সম্বন্ধে জানতে চান তাহলে জাস্ট সিম্পলি এই ফার্স্ট স্ক্রিনে আসার পরে এই যে প্রাইসিং যে দেখতে পাচ্ছেন এই বাটনটিতে ক্লিক করে দেবেন। প্রাইসিংয়ে ক্লিক করার পরে আপনাদের সামনে বিভিন্ন যে প্যাকেজগুলো যে আছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের এগুলো মান্থলি পেমেন্ট করতে হবে। তো আমরা যখন এই থাঙ্কাবল থেকে কোনো একটা অ্যাপস প্লে স্টোরে পাবলিশ করব, তখন আমাদের সর্বনিম্ন এই $38 যে এই যে প্যাকেজটা আছে আমাদের এই প্যাকেজটা ইউজ করতে হবে। তো ফ্রেন্ডস, এখন আপনাদের মাথায় একটা প্রশ্ন আসতেই পারে, আমরা যদি ফ্রি যদি অ্যাপস বিল্ড করতে পারি তাহলে আমরা জাস্ট পাবলিশিংয়ের টাইম ছাড়া অন্যান্য টাইমে কেন এই যে পেইড ভার্সনের যে প্যাকেজগুলো এই প্যাকেজগুলো ইউজ করব না। তো ফ্রেন্ডস, আসলে এখানে একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে আমরা যদি ফ্রি ভার্সন ইউজ করি তাহলে আমরা আমাদের যে এই প্রজেক্টগুলো থাঙ্কাবলে যে প্রজেক্ট করব এই প্রজেক্টগুলো আমরা জাস্ট 10টা প্রজেক্ট সেভ করে রাখতে পারবো। এবং আমরা যদি পেইড ভার্সন ইউজ করি, লাইক আপনার $167 উপরে সেই প্যাকেজগুলো যদি আমরা ইউজ করি তাহলে আমরা আনলিমিটেড প্রজেক্ট রাখতে পারবো। আমরা যদি $38 প্যাকেজটা ইউজ করি তাহলে আমরা 50টা প্রজেক্ট রাখতে পারবো। আমরা যদি $13 ইউজ করি তাহলে আমরা 20টা প্রজেক্ট রাখতে পারবো। সো ফ্রেন্ডস, আমরা যত বেশি প্রজেক্ট রাখতে পারবো তত কিন্তু আমাদের বেনিফিট, কারণ আমরা যে কোডগুলো করছি এগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে আমরা যদি ফ্রি ভার্সনটা ইউজ করি। এছাড়াও আমাদের কোডের ক্ষেত্রেও বিভিন্ন রেস্ট্রিকশন আছে। যেমন ধরুন যে আমাদের যে ফ্রি ভার্সনটা আছে, ফ্রি ভার্সনে আমরা মানে বিভিন্ন ফাংশন পাই না, বিভিন্ন সেন্সরসের অ্যাক্সেসরিজ পাই না, সেগুলো হয়তো আমরা পেইড ভার্সনে পেতাম। নইলে তো আর কেউ যে পেইড ভার্সনটা ইউজ করতে চাইবে না, সবাই তো এই ফ্রি ভার্সনটাই ইউজ করতে চাইবে। তো ফ্রেন্ডস, এটা ছিল আমাদের যে এই যে থাঙ্কাবল, এই থাঙ্কাবলের পেইড এবং ফ্রি ভার্সনের প্যাকেজ এবং এই দুটোর মধ্যে কম্প্যারিজন। এরপর যদি আমরা বাদ বাকি গুলোতে যদি চলে যাই, তাহলে আমি প্রথমে ব্যাক করি, এরপরে আমি সাইন আপে দিয়ে দিচ্ছি। সাইন আপে যদি যাই ফ্রেন্ডস, তাহলে আমরা যে থাঙ্কাবলের যে প্রোগ্রাম করব, আমরা যে এই প্রজেক্ট ক্রিয়েট করব, আমরা ওই স্ক্রিনটাকে দেখতে পাবো, যদিও এটা একটা ভিন্ন ট্যাবে ওপেন হবে। ফ্রেন্ডস, আপনারা কিন্তু এই যে এখানকার যে এই যে আপনার ট্যাবটা যে দেখতে পাচ্ছেন, এই গ্রে কালারের ট্যাবটাতেই কিন্তু আমাদের যে প্রজেক্টগুলো এগুলো থাকবে এবং আমরা এক থেকে সর্বোচ্চ এই ফ্রি ভার্সনে 10টা প্রজেক্ট স্টোর করে রাখতে পারবো আমাদের এই
ফ্রি ভার্সন থাঙ্কেবলে। আমরা যদি এর চেয়ে বেশি যদি স্টোর করে রাখতে চাই তাহলে আমাদের সেক্ষেত্রে পেইড ভার্সন ইউজ করতে হবে। তো ফ্রেন্ডস, এখানে আপনারা দুটো জিনিস এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন, একটি বাটনের ডেট মডিফাইড, এই লেখাটি দেখতে পাচ্ছেন। এই লেখাটি হচ্ছে মূলত আমাদের যে প্রজেক্টগুলো, এগুলো ডেট অনুযায়ী সাজানো থাকবে। যেটা আমরা প্রথম ডেটে যেটা আমরা যত রিসেন্ট ওপেন করেছি সেটা তত সামনে থাকবে। সাপোজ দেখুন, এখন এই যে মাই প্রজেক্ট, এই যে প্রজেক্টটি আছে এটি কিন্তু সবার শেষে আছে। আমি যদি এটাকে একটু ওপেন করি, ওপেন করার পর আমি একটু রিলোড করে নেই। ওকে, দেন আমি যদি ব্যাক করি তাহলে দেখতে পাবেন মাই প্রজেক্ট। এখানে একটু ইন্টারনেটের কারণে এই মুহূর্তে এলো না, তাছাড়া আপনারা যদি দেখেন তাহলে মাই প্রজেক্ট এটা কিন্তু সবার আগে থাকবে। আমরা রিসেন্ট যে প্রজেক্টটা ওপেন করেছি সেই প্রজেক্টটাই কিন্তু আমাদের এই থাঙ্কেবলের যে এই লাইনটা, এই লাইনে সবার আগে থাকবে। এটা নেটের কারণে আমার এখানে আসছে না। দেন আপনার ডেট মডিফাইড ছাড়াও আপনারা বিভিন্নভাবে মডিফাই করতে পারেন। যেমন আপনাদের যে অ্যাপসগুলো, এগুলোর যদি সাইজ অনুযায়ী আপনারা মডিফাই করতে চান তবে করতে পারেন। আমি এখানে সাইজে দিয়ে দিচ্ছি। দেখুন, সাইজ যে আমরা যেই ভার্সনটা দিয়েছি সেটা হচ্ছে যত ছোট সাইজ হবে তার থেকে আপনার ধীরে ধীরে বড় সাইজে যাবে। আমার এই প্রজেক্টটি সাইজ অনেক বড়, এই জন্য এটা বড় সাইজে দেখতে পাচ্ছি আমরা। আবার দেখুন, আমার এই মাই প্রজেক্ট এটা কিন্তু ছোট, এটার সাইজ, এই জন্য আমরা ছোট দেখতে পাচ্ছি। আবার যদি নেম হিসেবে দেন তাহলে নেম হিসেবেও দেখুন আমাদের ফার্স্ট প্রজেক্ট যেটা আছে এটার যে ফার্স্ট, এটা কিন্তু আগে আছে, এই জন্য এটা আগে। দেন আমরা যদি এখানে নো অ্যান্ড্রো প্রোগ্রামিং সোশ্যাল, এই যে এই প্রজেক্টটা দেখতে পাচ্ছেন কে এরপরে কিন্তু এম, এই জন্য এখানে কে কিন্তু আগে আছে। আপনাদের প্রজেক্টের যে ফার্স্ট লেটারটা এটা অনুযায়ী নেম মডিফাই আসবে। আবার নেম মডিফাইয়ের যেটা ডিক্রিজ আছে সেটা দিলে আপনাদের যে মাই ফার্স্ট প্রজেক্ট সেটা আগে থাকবে। ঠিক এটার উল্টোটা হবে। সো আমরা এখানে ডেট মডিফাইডটাই দিয়ে দিচ্ছি। ওকে, এটা উল্টো হয়ে গেছে। আমাদের আগে যেটা ছিল ডেট মডিফাইড সেটাই থাক। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি সিম্পল প্রজেক্টস। এখানে গেলে আপনারা মূলত এই থাঙ্কেবলের বিভিন্ন টপ যে প্রজেক্টগুলো আছে সেগুলো আপনারা এখানে দেখতে পাবেন। এই যে দেখুন, অ্যান্ড দেন আপনার ফটো পাবলিক গ্যালারি, এখান থেকেও আপনারা বিভিন্ন প্রজেক্ট দেখতে পাবেন। দেন সেভড স্ক্রিন, এখান থেকে আপনারা বিভিন্ন অ্যাপস, স্ক্রিন নেম, এখানে আপনারা এক কথায় স্ক্রিন সেভ করে রাখলে আপনারা এখানে দেখতে পাবেন। দেন কস্টিউম কম্পোনেন্ট, মূলত এই যে এই আপনারা এখান থেকে ডাটা সোর্সে যদি চলে যান, আপনাদের যে ডাটা সোর্স আছে সেগুলো আপনারা দেখতে পাবেন। সো মাই প্রজেক্টসে আমি চলে যাচ্ছি। অ্যান্ড দেন আপনারা যদি একটু উপরে একটা সার্চ বার দেখতে পাচ্ছেন, এটা মূলত আমরা কখন ইউজ করে থাকি। দেখুন, আপনার এখানে ফ্রি ভার্সন ঠিক আছে, আপনি 10টা প্রজেক্ট রাখতে পারছেন, সেটাও ঠিক আছে। বাট আপনার কাছে অত টাইম নেই যে আমি প্রত্যেকটা ধরে 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 দেখব, কিংবা আপনার মনেও নেই আমি কোনটা রিসেন্ট ওপেন করেছি। সেক্ষেত্রে আপনি কি করে প্রজেক্টটা খুব অল্প টাইমে খুঁজে পাবেন? সো এই জন্যেই এই মূলত এই সার্চ অপশনটা দিয়ে দিয়েছে। সো আপনারা যদি এখানে প্রজেক্টের নামটা লিখে দেন তাহলে সেটা কিন্তু এখানে শো করবে। ধরুন আমি এখানে মাই প্রজেক্ট লিখি, দেখুন মাই লিখতেই কিন্তু এটা চলে আসছে। আমি এটা কেটে দিচ্ছি। এভাবে আপনারা আপনাদের যে প্রজেক্টগুলো এগুলো আপনারা খুঁজে পেতে পারেন। এবং যদি আপনারা পেইড ভার্সন ইউজ করেন তাহলে তো আপনারা আনলিমিটেড প্রজেক্ট রাখতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাদের অত কষ্ট করে না খুঁজে আপনারা জাস্ট এখানে আপনাদের প্রজেক্টের নামটা লিখে সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন। এখন আমরা তো এখানে একটা গ্রিড আকারে দেখতে পাচ্ছি। এখন আপনারা যদি চান যে না আমি এরকম গ্রিড আকারে আমার প্রজেক্টগুলোকে দেখতে চাই না, আমার পিসিতে যেরকম একটা লাইন লাইন করে থাকে আমার ছবি, ভিডিওস অ্যান্ড দেন আদার্স ফাইলগুলো যেরকম করে থাকে আমি সেরকম করে দেখতে চাচ্ছি, দেন আপনারা এই যে এই আইকনটি, লাইনের আইকনটিতে ক্লিক করে দেবেন। দেখুন আমরা কিন্তু আমাদের পিসিতে যেরকম দেখতে পাই এখানেও ঠিক সেরকমই দেখতে পাচ্ছি। ওকে, আমি আমার আগের যে ইন্টারফেসটা সেটাই আমি এনজয় করছি, আমি চেঞ্জ করতে চাচ্ছি না। সো এখন আমরা চলে যাব আমাদের যে মেইন যে প্রোগ্রামিং যে স্ক্রিনটা আছে সেটার নিয়ে ডিটেলস আলোচনা করতে। সো আমি ক্রিয়েট প্রজেক্টসে দিয়ে দিচ্ছি। এখানে আমি ওখানে যাব না, আমি জাস্ট এখান থেকে একটা ওপেন করে নিচ্ছি। আচ্ছা, মাই প্রজেক্টই ওপেন করে নিচ্ছি।
তো ফ্রেন্ডস, আপনাদের এখানে কিন্তু একটা কথা আমি বলিনি এখনো, আমাদের যে এই থাঙ্কেবল যে আছে, এই থাঙ্কেবলেরও কিন্তু আবার দুটো আলাদা আলাদা ভার্সন আছে। একটা হচ্ছে আমরা আমাদের যে এই যে কম্পোনেন্টগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, এই কম্পোনেন্টগুলোকে আমরা এভাবে ড্রাগ অ্যান্ড ড্রপ করে আনবো, অ্যান্ড দেন এভাবে নেড়ে চেড়ে আমরা ফিক্সড করে দেবো এটার পজিশনটা, এবং এভাবে টেনে টেনে আমরা এটার সাইজ বড় করব। আর আরেকটা ভার্সন আছে, সেটা যদি আমি আপনাদের দেখাই, সেটা হচ্ছে এরকম, এটা কিছুটা এরকম। এখানে আমরা জাস্ট কি করব, এখানে আমরা বিভিন্ন কম্পোনেন্টস এভাবে ড্রাগ করে নিয়ে আসবো, এভাবে আমরা ড্রাগ করে নিয়ে আসবো, এবং এই যে এই সাইডটা দেখতে পাচ্ছেন, এই সাইডটাতে আমাদের যে কম্পোনেন্টটা, এই কম্পোনেন্টের প্রপার্টিসগুলো থাকবে, আমরা এখানে বিভিন্ন ভ্যালু দিয়ে দিয়ে আমরা এটার পজিশনিংটা ঠিক করে নেব। সো ফ্রেন্ডস, আপনারা আমাকে একটা প্রশ্ন করতে পারেন, আমরা তাহলে ড্রাগ অ্যান্ড ড্রপ ইউজ করব, না আমরা জাস্ট ভ্যালু ইনপুট দিয়ে সেটা আমরা এখানে ফিক্সড করব, এই ভার্সনটা ইউজ করব? আমি আপনাদের অবশ্যই সাজেস্ট করব আপনারা এই ভ্যালু ইনপুট দিয়ে যে আপনার এই স্ট্রাকচারটা বানানো, এই ইয়েটাকেই ফলো করুন, এই ভার্সনটাকেই আপনারা ফলো করুন। কারণ আপনারা যদি ড্রাগ অ্যান্ড ড্রপ করতে চান, মানুষের হাত তো, আপনাদের কিন্তু একটু নড়বড় হতেই পারে, তখন কিন্তু অ্যাপসটা দেখতে খারাপ লাগবে। অথচ আমরা যদি এখানে জাস্ট ভ্যালু দেই, আপনি মনে রাখবেন, ধরুন আপনি এটা ধরুন 250 পিক্সেল এটা বামে দিতে যাচ্ছেন, আপনি এটা মনে রাখলেন, আপনি পরের বাটনটার ক্ষেত্রেও জাস্ট 250 পিক্সেল বামে দিয়ে দেবেন, হয়ে যাবে। বাট আমরা যখন ওই ড্রাগ অ্যান্ড ড্রপ ওই ভার্সনটি ইউজ করবো, তখন আমাদের এই বাটনটাকে 250 পিক্সেল বামে আমাদের বিভিন্ন এভাবে টেনে টেনে ঠিক করে দিতে হবে। আমার মনে হয় সেটা করাটা আরও অনেক বেশি কষ্টকর। আমরা অত কষ্ট করব না, আমরা জাস্ট এখানে নাম্বারগুলো মনে রাখবো, নাম্বারগুলো মনে রেখেই করব। তবে হ্যাঁ, ওটারও কিছু বেনিফিট পয়েন্টস আছে, যেমন আপনি ধরুন আপনার এই বাটনটাকে উপরে রাখতে চাচ্ছেন, আপনি জাস্ট এরকম টেনে উপরে দিয়ে দিতে পারেন, কিন্তু আপনার এখানে এসে ভ্যালু দিয়ে দিয়ে চেক করে করে আপনাকে এটা ঠিক অ্যাডজাস্ট করতে হবে। এবং দুটোরই প্লাস পয়েন্টও আছে, মাইনাস পয়েন্টও আছে। সো আমার মতে আমার এই ভ্যালু দিয়ে দিয়ে কাজ করা, এটাকেই আমার এই ভার্সনটাকেই আমার বেশি ভালো লাগে ওই ড্রাগ অ্যান্ড ড্রপ ভার্সনের থেকে, এবং আমি এখানে কাজ করে বেশি কমফোর্ট ফিল করি, এবং এটার কোডিং পার্টটাও আমার কাছে মোর দেন ইজি মনে হয়। যদিও আপনি ওখানে যা কোড পাবেন এখানেও তাই পাবেন, তবুও আমার কাছে এই এই যে ইন্টারফেসটা, এটাই আমার বেশি ভালো লাগে। তো ফ্রেন্ডস, এরপরে আপনারা যদি একটু বামে চলে আসেন, তাহলে আপনারা এই যে ডিজাইন অ্যান্ড দেন থাঙ্কেবলের যে ব্র্যান্ডিং, সেটা আপনারা দেখতে পাবেন। সো আপনাদের যে এই যে ডিজাইন এবং ব্লগ, এই বাটন দুটোর কাজ যদি আমি আপনাদের বলে দিই, দেখুন আপনারা যদি এই যে ডিজাইনে থাকেন, তবে আপনারা আপনাদের যে অ্যাপসটা আছে, এটা আপনারা কেমন করে সাজাবেন, এটার কাজটা আপনারা এই ডিজাইনে থেকে করতে পারবেন। মানে অর্থাৎ আপনাদের যে অ্যাপসটা, এটা আপনারা এই ডিজাইন স্ক্রিনে ডিজাইন করে নেবেন, অ্যান্ড দেন আপনারা যখন এটাতে প্রোগ্রাম করবেন আপনাদের যে এই অ্যাপসটা, তখন আপনারা কি করবেন, আপনারা জাস্ট সিম্পলি এই ব্লকসে চলে যাবেন, এবং ব্লকসে গিয়ে আপনাদের যে এই যে ফাংশনগুলো যে আছে, এগুলো থেকে জাস্ট সিম্পলি আপনারা এই আপনাদের যে কোডগুলো আছে, সেগুলো আপনারা এখানে ড্রাগ অ্যান্ড ড্রপ করে এনে আপনার কোডটা করতে পারবেন, ঠিক যেমন আপনারা স্ক্র্যাচে করেছিলেন, ঠিক তেমন এখানে। তো ফ্রেন্ডস, আপনাদের মনে এতক্ষণে নিশ্চয়ই একটা প্রশ্ন চলে এসছে, যে আমরা যদি থাঙ্কেবলি যদি আমরা ব্লক বেসড ভিজুয়াল ল্যাঙ্গুয়েজই করব, তাহলে আমরা স্ক্র্যাচেও তো ব্লক বেসড ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ যে কোড করেছিলাম, তবে আমরা ওখানে কেন কাজ করব না? ওটার ইন্টারফেস আমাদের চেনা, ওটাতে তো আমরা অনেক বেশি কমফোর্ট, তাহলে আমরা এখানে কেন আসবো? এটারটা একটু কঠিন। ফ্রেন্ডস, আপনাদের উদ্দেশ্যে আমি বলছি, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন। আমরা এই থাঙ্কেবলে যেভাবে একটা প্রফেশনাল অ্যাপ বিল্ড করতে পারবো, আমরা স্ক্র্যাচে কিন্তু কোনো প্রফেশনাল অ্যাপ বিল্ড করতে পারবো না। আমাদের যে থাঙ্কেবলের যে অ্যাপসগুলো, এগুলো কিন্তু আমরা অ্যান্ড্রয়েড ওএস এবং আইওএস এই দুটি অপারেটিং সিস্টেমে আমরা আপলোড করতে পারবো, কিন্তু স্ক্র্যাচের যে বিষয়টা, ওখানে কিন্তু আমরা কিছু করতে পারবো না। ওখানে জাস্ট বাচ্চাদের শেখার জন্য আমাদের একটা প্রোগ্রামিং প্ল্যাটফর্ম করে দিয়েছে, আপনারা ওখানে জাস্ট আপনাদের যে প্রোগ্রামিংয়ের যে বেসিকটা, সেটা আপনারা ওই স্ক্র্যাচে শিখতে পারেন। বাট যখন আপনারা প্রফেশনালি একটা অ্যাপস বিল্ড করতে যাবেন ব্লক বেসড ভিজুয়াল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে,
তখন আপনাদের আর স্ক্র্যাচে হবে না, আপনাদের অবশ্যই এখানে থাঙ্কেবলে আসতে হবে। সো ফ্রেন্ডস, এরপরে আমাদের যে বাদ বাকি যে থাঙ্কেবলের এখনও অনেক কিছু স্কিপ আছে সেগুলোতে আমরা যাই। অ্যান্ড দেন আপনারা এখানে কিছু বাটন দেখতে পাচ্ছেন এবং কিছু লেখা দেখতে পাচ্ছেন। সো এখানে আপনারা যদি দেখেন লাইভ টেস্টে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনাদের মোবাইলে এই যে অ্যাপসটা, এটার ওভারভিউটা কেমন হবে সেটা আপনারা দেখতে পাবেন। দেন আপনারা যদি শেয়ারে ক্লিক করেন তাহলে এটার লিঙ্কটা যে আছে, লিঙ্কটা আপনারা আপনাদের আত্মীয় স্বজন, ভাই বোন কিংবা আপনাদের স্কুলে টিচার অ্যান্ড ফ্রেন্ডস তাদেরকে আপনারা এটা দেখাতে পারবেন। জাস্ট জেনারেট লিঙ্কে ক্লিক করবেন এবং লিঙ্কটা কপি করবেন, তাহলেই হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, আপনি যেই এই ব্রাউজারটাতে এই লিঙ্কটি ওপেন করবেন সেখানে অবশ্যই থাঙ্কেবলের একটি অ্যাকাউন্ট থাকা প্রয়োজন। আমি আপনাদের দেখাচ্ছি। আমি যদি এই লিঙ্কটি আমার এই ব্রাউজারের সার্চ বারে পেস্ট করে এন্টার কিতে প্রেস করি তাহলে দেখুন আমার প্রজেক্টটা কিন্তু ওপেন হচ্ছে। দেখুন আমার প্রজেক্টটা কিন্তু ওপেন হচ্ছে। দেন এখানে আছে মেক কপি। আপনারা যদি কপিতে ক্লিক করেন তাহলে আপনাদের এই যে প্রজেক্টটা, এই প্রজেক্টটা একটা হুবহু কপি কিন্তু তৈরি হয়ে যাবে। এখন আপনারা বলতে পারেন এই কপি, এই ফাংশনটার কাজ কি? এখন আপনারা ধরুন একটা অ্যাপস প্লে স্টোরে পাবলিশ করার জন্য বা অ্যাপস স্টোরে পাবলিশ করার জন্য আপনারা মেক করলেন। মেক করার পরে আপনি যখন ফাইনালি এটা রান করলেন দেখলেন যে একটা এরর এসছে। এখন আপনি চাইছেন না যে আপনি যতটুকু কোড করেছেন এটা নষ্ট হয়ে যাক, কিংবা আপনি যে ডিজাইনটা করেছেন এটা নষ্ট হয়ে যাক, কিন্তু আপনাকে কিন্তু ওই যে এররটা ওটাও কিন্তু সলভ করতে হবে। তখন আপনারা এই মেক আ কপিতে ক্লিক করে আপনারা একটা কপি করে নেবেন এবং ওখানে যে আপনারা এটা ডিজাইনটা এলোমেলো করে, কোডটা এলোমেলো করে আপনারা ওটা এররটা সলভ করবেন। ফলে আপনাদের যে মেইন যে ফাইলটা, এটার প্রজেক্টটার কিন্তু কিছু হলো না, আপনারা জাস্ট ওখান থেকে যেটা পেয়েছেন সেটা এসে এখানে করে দিলেন, দেন আপনাদের অ্যাপস রেডি। বাট আপনারা যদি এখানেই যদি ওই এলোমেলো করে যদি করতে যান তাহলে আপনাদের গোটা প্রজেক্টটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। সো এই জন্যই এখানে এই অপশনটাও দিয়েছে মেক আ কপি। অ্যান্ড দেন ডাউনলোড করার, আপনারা এই ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন। অবশ্যই এটা পেইড ভার্সনে এর ক্ষেত্রে, এটা আমাদের নর্মাল ভার্সনের ক্ষেত্রে এটা হবে না। পাবলিশ এটা পেইড ভার্সনের ক্ষেত্রে আপনারা এখানে iOS প্ল্যাটফর্মে আপনারা পাবলিশ করতে পারবেন, অ্যান্ড্রয়েডে পাবলিশ করতে পারবেন। এবং আপনাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয়, আমাদের থাঙ্কেবলের কিন্তু একটা কমিউনিটি আছে, সেখান থেকে আপনারা হেল্প নিতে পারেন। এছাড়াও থাঙ্কেবলের ইউটিউব চ্যানেলও আছে, সেখান থেকেও আপনারা হেল্প নিতে পারেন। তবে কেন আপনারা থাঙ্কেবলের ইউটিউব চ্যানেল বা কমিউনিটি থেকে হেল্প নেবেন, অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন এবং আমার ইউটিউবের ভিডিওগুলোই ফলো করবেন। কেননা থাঙ্কেবল কমিউনিটিতে আপনারা অনেক সময় একটা পোস্ট দিবেন, দেখবেন যে 2 মাস 3 মাস 4 মাস হয়ে গেছে, তাও কেউ কোনো রিপ্লাই দিচ্ছে না। এরকমও কিন্তু হতে পারে। কিন্তু আপনারা যদি আমাদের চ্যানেলে কোনো একটা কমেন্ট করেন, আমরা কিন্তু সঙ্গে সঙ্গেই আপনাদের রিপ্লাই দিয়ে দেবো। অ্যান্ড দেন ভিডিও টিউটোরিয়াল যদি আপনারা দেখতে চান, তবে থাঙ্কেবলের ভিডিও টিউটোরিয়ালগুলো কিন্তু খুব বোরিং হয়ে থাকে। সেই তুলনায় আমাদের ভিডিও টিউটোরিয়ালগুলো কিন্তু অনেক ইন্টারেস্টিং। সেজন্য আপনারা কিন্তু আমাদের ভিডিও টিউটোরিয়ালগুলোই দেখবেন, থাঙ্কেবলেরগুলো দেখতে যাবেন না। কারণ থাঙ্কেবলেরগুলো দেখতে গেলে আপনাদের সব মাথার উপর দিয়ে যাবে। ওখানে ড্রাগ অ্যান্ড ড্রপই প্রজেক্ট করা হয়। আবার এই ভ্যালু যে ভার্সনটা, এই ভার্সনটাতেও কিন্তু কোড করা হয়। ফলে আপনারা এলোমেলো হয়ে যাবেন। আমরা চাই না যে আপনারা এলোমেলো হয়ে যান। দেন এখানে আলাদাভাবে একটা কমিউনিটি অপশন আছে। দেন আপনারা কোন ল্যাঙ্গুয়েজে এটা করতে চাচ্ছেন, এই থাঙ্কেবলটাকে দেখতে চাচ্ছেন। সো এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে ইংলিশ আর আরেকটা এটা যে কি ল্যাঙ্গুয়েজ আমি এটা ঠিক জানি না। আমি ওই ল্যাঙ্গুয়েজটাতে দিলাম, দেখা যাক কি আসে। দেখুন সব কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আপনারা যদি এখানে দেখেন সব কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এটা জাপানিজ বা চাইনিজ কোনো একটা ভাষা হবে, বা কোরিয়ান, আমি ঠিক জানি না এটা কি ভাষা। না, আপনাদের অ্যাকাউন্ট থেকে যদি কোনো কিছু চেঞ্জ করা হয় সেক্ষেত্রে আপনারা এটা করতে পারেন। আপনারা এই মেম্বারশিপ থেকে কমিউনিটির যে মেম্বারশিপটা সেটা আপনারা নিতে পারেন। সেটিংস থেকে আপনারা আপনাদের বিভিন্ন অ্যাকাউন্টসের যে সেটিংসগুলো এগুলো চেঞ্জ করতে পারেন। দেখুন ওখান থেকে আপনারা চেঞ্জ করতে পারেন। দেন আপনারা যদি চান লগ আউট করতে, আপনারা সাইন আউট করে ফেলতে পারেন। সাইন আউটে ক্লিক করলে সাইন আউট হয়ে যাবে, তবে আমি এখনও সাইন আউট করতে চাচ্ছি না। অ্যান্ড দেন আপনারা এখানে একটি বাটন দেখতে পাবেন, সেটা হচ্ছে প্রিভিউ বাটন। এখানে যদি আপনারা ক্লিক করেন, সেম আপনারা এখানে আপনাদের অ্যাপসটা দেখতে পাবেন। কিন্তু
এটা আমাদের আর্টিফিশিয়াল এখানে দেখাচ্ছে। আপনারা যদি লাইভ টেস্টে দেন তাহলে আপনাদের ফোনে যেরকমটা দেখাবে ঠিক সেরকমই দেখাবে, বাট আপনি যখন প্রিভিউতে দেবেন তখন আমাদের এই যে প্রজেক্টটা এটা কিন্তু জাস্ট টেম্পোরারিলি রান হবে। অ্যান্ড দেন থাকছে হচ্ছে এই অ্যাড কম্পোনেন্টে আপনারা আপনাদের এই থাঙ্কেবলে একটা অ্যাপস ডিজাইন করতে যে আপনাদের যত কিছু লাগবে সব কিছুই আপনারা পেয়ে যাবেন। যেমন আমি যদি আপনাদের কয়েকটা কমন কম্পোনেন্টসের নাম বলি, বাটন, লেভেল, টেক্সট ইনপুট, সিম্পল লিস্ট, দেন আপনাদের যদি সেন্সরকে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য যদি কোনো কোড করতে হয় তাহলে সেক্ষেত্রে আছে টেক্সট টু স্পিচ রেকগনাইজার, তারপরে ইমেজ রেকগনাইজার, দেন আছে ভিডিও রেকর্ডার, স্টোরেজ, লোকাল স্টোরেজ, রিয়েল টাইম ডিবি। সো এরকম আপনারা বিভিন্ন কম্পোনেন্টস পেয়ে যাবেন। আর হ্যাঁ, আমি আপনাদের কম্পোনেন্টস কিন্তু দুই ধরনের। আমি যদি আপনাদের বলি, কম্পোনেন্টস হচ্ছে একটা ভিজিবল কম্পোনেন্ট, যেটা আপনাদের যে প্রজেক্টের নামটা, ফার্স্ট প্রজেক্ট যেটা আমাদের প্রজেক্টের নাম, এর নিচে আপনারা ঠিক দেখতে পেয়ে যাবেন আপনাদের যে ভিজিবল কম্পোনেন্টগুলো, যেগুলো আমাদের অ্যাপসে দেখা যাবে, এবং যেগুলো ইনভিজিবল কম্পোনেন্ট, যেগুলো আমরা বিভিন্ন সেন্সরের জন্য কোড করি, বা বিভিন্ন ধরুন টাইমিংয়ের জন্য, এক কথায় যেগুলো আমরা দেখতে পাই না কিন্তু আমাদের ওই জিনিসটা রান হয় আমাদের ওই অ্যাপসটার আন্ডারে, সেগুলো আমরা এই যে ইনভিজিবল কম্পোনেন্টস এখানে আমরা দেখতে পাবো। দেন ফাইলস, আপনারা যদি কোনো ফটো বা ভিডিও আপনাদের এই থাঙ্কেবলে আপলোড করেন সেগুলো আপনারা এখানে দেখতে পাবেন। ডাটা সোর্স, বিভিন্ন যে ডাটা সোর্সগুলো থেকে থাকে সেগুলো যদি আপনারা আপলোড করেন, যেমন আমি আপনাদের একটু আগে দেখিয়েছিলাম, তো সেগুলো আপনারা সেই ডাটা সোর্সগুলো আপনারা এখানে দেখতে পারেন। এবং আপনাদের যদি প্রয়োজন না হয় আপনারা জাস্ট এখানে ডিলিট বাটন যে আছে এই ডিলিট বাটনের সাহায্যে আপনাদের এই কম্পোনেন্টগুলো ডিলিট করে দিতে পারেন। তো ফ্রেন্ডস, আজকে আমাদের এই থাঙ্কেবলের ইন্ট্রোডিউসিং ভিডিওটা এইটুকুই ছিল। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবং হ্যাঁ, ভিডিওতে লাইক তো মাস্ট। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।